ইনফিনিক্স এবার লঞ্চ করে দিল তাদের লেটেস্ট মডেল ইনফিনিক্স হট 50 5G। ইন্ডিয়াতে 10,000 রুপিতে লঞ্চ হয়েছে, যেটা বাংলাদেশি টাকায় 14,000-এর আশেপাশে। ফোনটি এই বাজেটে প্রিমিয়াম লুকসের সাথে 120 হার্জের রিফ্রেশের সাপোর্ট এমনকি গেমিং চিপসেট ইউজ করেছে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিওটি। প্রথমে কথা বলা যাক ফোনটির বক্স কন্টেন্ট নিয়ে। ফোনটির বক্স কন্টেন্টে পেয়ে যাবেন কাঙ্ক্ষিত ফোন, ম্যানুয়াল বুকস, ব্যাক কভার, একটি অ্যাডাপ্টার, ইউএসবি ডাটা কেবল এবং একটি সিম রিজেক্টর। ফোনটির লুকস ও ডিজাইন বেশ সুন্দর করেছে, কিছুটা স্যামসাংয়ের মতো। এই ফোনটির ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.7 ইঞ্চির আইপিএস এলসিডি প্যানেল, যেখানে 120 হার্জের রিফ্রেশ রেট সাপোর্ট পেয়ে যাবেন। ফোনটির ডিসপ্লেকে প্রোটেক্ট করতে ইউজ করা হয়েছে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন। এই ডিসপ্লেটি বেজেললেস উইথ পাঁচশোরের ডিসপ্লে, তবে ডিসপ্লের রেজুলেশনে কিছুটা হতাশ হবেন। এই ডিসপ্লেতে HD+ রেজুলেশনের ভিডিও সাপোর্ট করবে। ফোনটিতে চিপসেট হিসেবে ইউজ করা হয়েছে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 6300, যেটা 6 ন্যানোমিটারের ফেব্রিকেশনে তৈরি করা হয়েছে, এবং জিপিইউ মালি G57MC2। বাজেট অনুযায়ী প্রসেসরটি বেশ ভালোই হবে। এই প্রসেসরের AnTuTu স্কোর 4 লাখেরও বেশি। এটি দিয়ে ডে টু ডে টাস্কিং, মাল্টিমিডিয়া কনজিউমের পাশাপাশি টুকটাক গেমিংও করতে পারবেন। ফোনটির ব্যাক প্যানেলে ডুয়াল ক্যামেরা সেটআপ দেখতে পাবেন, যেখানে 48 মেগাপিক্সেলের মেইন শুটার এবং 2 মেগাপিক্সেলের একটি ডিপ সেন্সর ইউজ করা হয়েছে। অপরদিকে ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ক্যামেরা দিয়ে 2K 30fps-এ ভিডিও শ্যুট করতে পারবেন। এই ফোনটিতে 5000 mAh-এর একটি ব্যাটারি এবং 18 ওয়াটের একটি ফাস্ট চার্জিং চার্জার ইউজ করা হয়েছে। ফোনটির স্টোরেজ টাইপ হলো UFS 2.2 এবং র্যাম টাইপ LPDDR4X। ফোনটি 4128GB ভেরিয়েন্টটা অ্যাভেলেবল পাওয়া যাবে। বাজেট বিবেচনায় ফোনটি মোটামুটি ভালোই হবে। সো এই ছিল আজকের ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ডু সাবস্ক্রাইব ফর মোর ভিডিওস।